আমাকে পাওয়া ঠিক ততটাই সহজ যতটা নিঃশ্বাস নেওয়া সহজ। আমাকে হারিয়ে ফেলা ঠিক ততটাই সহজ যতটা চোখের পাতা ফেলা সহজ। আমাকে নিয়ে থাকাটা ঠিক ততটাই আরামদায়ক যতটা নিজের কোল বালিশকে ভালো করে জড়িয়ে ধরে স্বপ্ন দেখাটা আরামদায়ক। তারপর আমাকে নিয়ে থাকাটাও ঠিক ততটাই বিরক্তিকর যতটা সাদা কালো সিনেমা দেখে যাওয়াটা বিরক্তিকর। যে মানুষটাকে নিজের পুরো পৃথিবী ভেবেছিলাম, নিজের সমস্ত অনুভূতির সঙ্গী ভেবেছিলাম, প্রত্যেকটা মুহূর্তের সঙ্গ দেওয়া একদম নিজের মানুষ ভেবেছিলাম, সেই মানুষটাই আমাকে তার জীবনের ছোট্ট একটা অধ্যায় বানিয়ে দিয়ে স্বার্থপরের মতো চলে গেল। তাই আজকের আর যোগাযোগ তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। যে পরিচয়টা ছিল বোধহয় সেই পরিচয়টাও সে মুছে ফেলেছে। আজ অনেকটাই অপরিচিত তার কাছে আমি। কোনো গল্প কিংবা কাল্পনিক ঘটনা নয়, আমি নিজেই নিজের একমাত্র সঠিক সাক্ষী যে একটা চেনা জানা মানুষ থেকে কেমন করে একটু একটু করে ধীরে ধীরে তার কাছে এক অচেনা অপরিচিত মানুষ হয়ে উঠলাম। মা তো আমাকে ছোট থেকেই শিখিয়েছে যে যদি কোনো জিনিসকে তোমার পছন্দ হয় কিংবা ভালো লাগে তাহলে সেই জিনিসটাকে না কোনোদিন কোনো পরিস্থিতির কারণে অপমান করো না অথবা দুর্ব্যবহার করো না। যতই সেই জিনিসটা তোমার কাছে থাকুক আর নাইবা থাকুক, কখনো কারোর জন্য অথবা কোনো কিছুর জন্য নিজের অস্তিত্বের উপর দাগ লাগিও না। মায়ের দেওয়া এই উন্নত শিক্ষাটা আমার আজও মনে আছে। আর ঠিক এই জন্যই তো তোমাকে আমি কখনো কিছু বলিনি। তুমি আমার পছন্দের একজন, তুমি আমার ভালোবাসার একমাত্র একজন। আমি তোমার কাছে অপরিচিত হতে পারি, কিন্তু আমি সেই মানুষটাকে আজও চিনি যে আমাকে একদিন ভালোবেসেছিল, যে পরিবর্তনের ছোঁয়াতে তুমি পরিবর্তন হয়ে গেছো, আমার মতো শুভাকাঙ্ক্ষীকে চেনা থেকে অচেনা অপরিচিত বানিয়ে দিয়েছ। সেই পরিবর্তন যেন তোমাকে সুখ সমৃদ্ধি দেয়, নিজের মানুষকে চিনতে শেখায়, আর সবাই যে শুভাকাঙ্ক্ষী হতে পারে না সেটাও যেন বুঝিয়ে দেয়। একটা ভালো মানুষকে আঘাত করলে সে কখনো চিৎকার করে না, কোনো অভিযোগ করে না, সেই আঘাতকে সবার সামনে প্রকাশ করে কোনো নাটক করে না, শুধু নিজেকে গুটিয়ে নেয় আর কখনো ওই জায়গায় ফিরে যায় না। তুমি কল্পনাও করতে পারবে না আমাকে পাওয়া যতটা সহজ ছিল, আমার থেকে নিজেকে মুক্ত করা আরো বেশি বেশি সহজ। বিনা প্রশ্নেই এমন এক শূন্য নীরবতা তোমাকে দেব যেখানে তুমি আফসোস করতে বাধ্য হবে যে আমার মতো সত্যিকার অর্থের শুভাকাঙ্ক্ষী তুমি আর কোথাও পাবে না, কোথাও না। তাই আজকে যখন সত্যিই আমি এক অপরিচিত মানুষ তোমার কাছে, ঠিক আছে একটু কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব নিজেকে। তোমাকে আমি ভালোবেসেছিলাম আমার সব কিছু দিয়ে। আমার সমস্ত অনুভূতির শুরুতে তুমি ছিলে, আমার জীবনের সত্যিকারের পরিচয় তুমি ছিলে। তবে আমার উপস্থিতিটাই যদি আজকে তোমার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি প্রার্থনা করব আমার অনুপস্থিতিটা তোমার জীবনের সুখের কারণ হোক। আমি মানুষটা হয়তো পারফেক্ট নই, আমার ভালোবাসাটা হয়তো পারফেক্ট নয়, তবে একটা কথা কি জানো তো, আমার সাথে সাথে আমার ভালোবাসাটাও জীবিত ছিল, প্রতিটা মুহূর্তেই জীবিত ছিল। এক মুহূর্তের জন্যও আমি অন্যমনস্ক ছিলাম না। তোমাকে ছাড়া আর অন্য কাউকেই আমি কখনো মনেও ধরিনি। তাই আমি মাথা উঁচু করে বলতে পারি আমার শরীরের সাথে সাথে আমার মনটাও ভার্জিন। কিন্তু তবুও দেখো আমি আজকে অপরিচিত হয়ে গেলাম।